নদীর ওপারে ভারতীয় সীমান্তে পুরোদমে চলছে বাঁধ নির্মাণের কাজ, কিন্তু এপারের বাংলাদেশ অংশে শুনশান নীরবতা। গত 15 দিন ধরে ওপারের এই কর্মযজ্ঞ চালাচ্ছে ভারতীয় বাহিনী বিএসএফ, কিন্তু বাংলাদেশের বাঁধ নির্মাণের তোড়জোড় না থাকায় হতাশ স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, প্রায় 25 বছর ধরে বাঁধের বাংলাদেশ অংশে বেড়িবাঁধের ওপর কয়েক হাজার সিসি ব্লক অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। 2003 সালে প্রায় 25,000 সিসি ব্লক তৈরি করে কাজ শুরু করা হলেও সে সময় বিএসএফ এর বাধার মুখে বন্ধ হয়ে যায়। এরপর 2024 সালের ভয়াবহ বন্যায় বেড়িবাঁধ ভাঙলে কিছু ব্লক সেখানে ফেলা হলেও সিংহভাগ ব্লক এখনো পড়ে রয়েছে। ব্লকগুলো বানাইছে, কিন্তু ব্লকগুলো পালাপালাই দেন না, আগে দেন এখন আছে, এখন দিলে বানাইলে এখন ফালাইলে এখন ভালো হইব। ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী কোলাপাড়া ও বাঁশপদুয়া এলাকায় কহুয়া নদীর ভারতীয় অংশের বর্তমান চিত্র এটি। তবে দ্বিপাক্ষিক সমঝোতা থাকা সত্ত্বেও বাংলাদেশ অংশে পানি উন্নয়ন বোর্ড পাওবো এখনো কোনো অর্থ বরাদ্দ দেয়নি। ফলে কাজ শুরু না হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা উঁচু করতেছে, আমাদের বেড়িবাঁধ নিচু করেছে। আমাদের বেড়িবাঁধ যখন পানি আসবো তখন আমাদের এখানে পানি উত্তাপ করব। কোলাফাড়া, উত্তর কোলাফাড়া, দক্ষিণ কোলাফাড়া বাজারকে রক্ষা করার জন্য আমি ফেনী ওয়াদ্দাকে রিকোয়েস্ট করি, দ্রুত সময় আমাদের এই বেড়িবাঁধটা যেন তাদের তালে তালে তাদের কাজের সাথে সাথে আমাদের বেড়িবাঁধটা যেন সংস্কারের ব্যবস্থা করে দেয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর বিল্লাল হোসেন এশিয়া পোস্টকে জানান, দুদেশের সম্মতিতে বাঁধ সংস্কার করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ অংশের বাঁধের নির্মাণ কাজ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন করার কথা বলেও জানান তিনি। আমাদের সাইডে 600 মিটার এবং ভারতীয় সাইডে 2.6 কিলোমিটার বাঁধ নির্মাণ করার কথা। আমরা তো সবসময় ওইখানে সহযোগিতা করতে প্রস্তুত। যখন তারা কাজ করবে অবশ্যই আমরা সিকিউরিটি অবশ্যই দেবো। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পাওবো নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বাঁধটি কিভাবে নির্মাণ করা হবে সে বিষয়ে বিজিবির অধিনায়কের সঙ্গে তারা আলোচনা করছে। স্থানীয় মানুষ যেভাবে উপকৃত হয় সেভাবেই দ্রুত বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কি করতে পারবো, কি করা প্রয়োজন সেটা আমরা রিপোর্ট করলে দ্রুত এটা শুরু হবে আর কি। যে আমরা যখন কাজ শুরু করবো যেন সেভাবে আমরা একটু করতে পারি আর কি। স্থানীয় বাসিন্দারা বলছেন, 2024 সালের ভয়াবহ বন্যায় কহুয়া নদীর বেড়িবাঁধের বিভিন্ন অংশে বড় বড় ফাটল সৃষ্টি হওয়ায় এটি বর্তমানে অত্যন্ত ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারত তাদের অংশের বাঁধ উঁচু ও মজবুত করে ফেলায় আসন্ন বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে বা পাহাড়ি ঢল নামলে সমস্ত পানির চাপ এসে পড়বে বাংলাদেশের দুর্বল বাঁধের ওপর। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।